সুবহানাল্লাহ। সাধারণত দেখা গেছে যে শীত মৌসুমে আমরা আমাদের ছোটবেলা থেকে বা তাদের পূর্বের জেনারেশন সবসময় যেটা হয়ে আসছে, শীত মৌসুমে পরীক্ষা শেষ হলে নানার বাড়ি দাদার বাড়ি বেড়ানোর একটা প্রচলন থাকে, বিভিন্ন উৎসব থাকে, পিঠাপুলির আয়োজন থাকে, শীত মৌসুমে আবার বিবাহের আয়োজন বা বিভিন্ন অনুষ্ঠানগুলো সাধারণত পিকনিক বলার জিনিসগুলো হয়ে থাকে। তা আমাদের নতুনধারা পরিচালনা পর্ষদ, নতুনধারা ম্যানেজমেন্ট, নতুনধারা সম্মিলিত ব্যবস্থাপনা পরিচালনা ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান উনি চিন্তা করেছেন যে আমাদের গ্রাহকদেরকে তাহলে আমরা কেন উৎসব থেকে বঞ্চিত রাখবো। ঠিক সে লক্ষ্যে আজকে নতুনধারা পরিবারের জায়গা থেকে পক্ষ থেকে যে উৎসবের আয়োজন করতে পেরেছেন সেটা হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত, যেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাহকদেরকে বিভিন্ন রকমের অভিযোগ অনুযোগ শুনতে পাওয়া যায় যে আমরা কবে রেজিস্ট্রেশন পাবো, আমরা কবে বুঝে পাবো, আমাদেরটা কবে বুঝিয়ে দিবে। সেই জায়গায় প্রাপ্তির আনন্দে ভাসিয়ে দেওয়ার জন্য আসলে আজকের রেজিস্ট্রেশন উৎসব। তো এই রেজিস্ট্রেশন উৎসবে সবাইকেই শীতের, যদিও তার বাইরে বেশ মানে ঠান্ডা বিরাজমান, তারপরে নতুনধারা পরিচালনা পর্ষদ চিন্তা করেছে যে না, রেজিস্ট্রেশনটা দিয়ে যেন সবার উষ্ণতা ছড়িয়ে দেয় সবার মাঝখানে। তো আবারও আপনাদের নতুনধারা পরিবারের পক্ষ থেকে, নতুনধারা গ্রুপের পক্ষ থেকে শীতের পিঠাপুলি, পৌষের কুয়াশাস্পদ দুপুরের শুভেচ্ছা মোস্ট অভিনন্দন। এটা হচ্ছে যে আমাদের এখানে উনি কিন্তু নতুনধারা সম্মানিত পরিচালক, পাশাপাশি উনি পরিচালক প্রশাসক, এবং উনি কিন্তু আজকের দিনে ওনার যে ভূমিকা, আমার মনে হয় ওনার কাছ থেকে উনি তো দুই জায়গায় আছেন আর কি। হ্যাঁ, নতুনধারা পরিচালনা, নতুনধারার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আছেন, পাশাপাশি উনি গ্রাহক হিসেবে আজকে রেজিস্ট্রেশনটা নিয়েছেন। আমার মনে হয় ওনার কাছ থেকে আমরা এই দুই জায়গার অনুভূতিগুলো, ওনার দ্বৈত অনুভূতিগুলো একটু শুনতে চাই। সুপ্রিয়া, আমি কিন্তু আজকে কথা বলছি আপনাদের পক্ষ হইয়া, কারণ আমি আপনাদের ক্লায়েন্ট। আমি অনেকদিন থেকে এটা পিড়াপিড়ি করতেছি যে রেজিস্ট্রেশন হয় না কেন। আপনারা যখন টাকা নিয়েছেন তখন অথরিটি বলছে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে দেবো। তো শুক্রিয়া আল্লাহর কাছে যে আসলে তাড়াতাড়ি হয়েছে। এখন এখানে এমডি সাহেব নাই, আমি ক্লায়েন্ট হিসেবে আবার এখানে কাজ করি, এখানে আছে জড়িত দীর্ঘদিন থেকে, মানে কথা কাজের ভিতরে একটা মিল আছে, এটা আমরা পেয়ে গেছি মোটামুটি। তো সেই দৃষ্টি করে দিতে আমার চাকরি থেকে রিটায়ার করছি, রিটায়ারের পরেও 10 বছর গেছে, তারপরও রেজিস্ট্রেশন পাই না। তারপরে অনেক বিড়াবিড়ি করার পর রেজিস্ট্রেশন করেছে, তার 3 কাটা পেয়েছি। তারপর আমি শুক্রিয়া করি যে টাকাটা একবারে জলে যায় নাই। তো এই হলো বাইরে হাউজিংয়ের অবস্থা। তো সেই তুলনায় আমি বলবো যে এইটা একটা অনন্য এবং অন্য ধরনের একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রজেক্ট। বিশেষ করে আবার যে নেল সিরিজ যেটা করছে, এটা হয়ে যাবে, আপনারা যেভাবে বর্ণনা দিয়েছেন, আমরা মাঝে মাঝে ওখানে গিয়ে নাইট হোল্ডও করতে পারবো। তো আল্লাহর শুক্র, আল্লাহ দেখা দিয়ে বাঁচাই রাখে, হয়তো আমরা দেখে যেতে পারবো ইনশাল্লাহ। আমি তো আশা করি যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপরেও ধরেন নেলসিসির কথাটা যদি স্পেশালি আমরা বলি, তার পূর্বে যেটা বলতে হয় যে প্যান্ডেমিকের কারণে বা করোনা ভাইরাসের কারণে 2-2.5 বছর কিন্তু পৃথিবী মানে লকডাউন শব্দটার সাথে আমরা কেউ পরিচিত ছিলাম না। দেখেন মাসের পর মাস লকডাউন ছিল, আমাদের এটার জন্য সারা বিশ্ব সাফার করেছে। আলটিমেটলি কিন্তু আমরা আমাদের সময় থেকে, তখন স্কুল বন্ধ ছিল, কলেজ বন্ধ ছিল, ইউনিভার্সিটিগুলো বন্ধ ছিল, অনলাইন ক্লাস হয়েছে, আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা 3-4টা সাবজেক্টে হয়েছে। এরকম তো আসলে 71-এর পরে এইসব আমরা এই সিচুয়েশন দেশে আসে না। তার পরবর্তী সময়ে 2022-এ ধরেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, এবং ব্যাক টু ব্যাক আমার মনে আছে 2020-এর 25 মার্চ থেকে আমাদের লকডাউন শুরু হয়েছে, 2022-এর 23 ফেব্রুয়ারি থেকে আমাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে। দেখেন সেটার ইম্প্যাক্ট, সেটা হয়েছে ইউক্রেনে রাশিয়াতে, কিন্তু ইম্প্যাক্ট কিন্তু ওয়ার্ল্ডের চলে আসছে, ওয়ার্ল্ডের ইকোনমিতে চলে আসছে। ডলারের মূল্য বৃদ্ধি বলেন, আমাদের দেশের ইনফ্লেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে রিলেটেড। তার পরবর্তী সময়ে দেখেন এই রাজনৈতিক পট পরিবর্তন, পলিটিক্যাল আনরেস্ট, 5 আগস্টকে কেন্দ্র করে কিছু জিনিস আসলে আনএভয়েডেবল, আপনি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। তো সেই কারণে বাট আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ, আপনারা আগেও বলেছি নতুনধারা পরিবারের জন্য, নতুনধারা আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা এবং দোয়া থাকলে অবশ্যই আমরা চেষ্টা করবো স্টিপুলেটেড টাইমে নির্ধারিত সময়ে আমাদের
আপনাদের যে প্রাপ্তি, আপনাদের প্রত্যাশার সাথে প্রাপ্তি যাতে একটা সম্মিলন থাকে, সমন্বয়, সেটার ব্যাপারে আমরা সব সময় সজাগ থেকেছি, এখন আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সজাগ থাকবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যদি কোথাও কোনো গ্যাপ, ভুল ভ্রান্তি হয়েই থাকে আমাদের বা যার যার জায়গা থেকে, আমার মনে হয় নতুন একটা পট পরিবর্তনে আমাদের রাষ্ট্র একটা সংস্কারের দিকে যাচ্ছে, একটা নতুন বছর আমরা পেয়েছি, সবকিছু মিলিয়ে আমরা আসলে পাশাপাশি নতুন ধরা সবসময় নতুন, সবসময় নবীন, নতুন ধরা সবসময় নতুন কিছু ইনোভেশনের চেষ্টা করে যাচ্ছে। তো সেইটা নতুন ধরার পাতার মতো যেন, এই সবুজ পাতার মতোই যেন আমাদের সজীবতা সবসময় বিরাজমান থাকে, সেই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া এবং সহযোগিতা করবেন। এবং নজরুলের ভাষায় শেষ করে দিতে যাচ্ছি, আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি, নতুন ধরায় এলসিসিতে গাইব গীত। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, সবার সুস্বাস্থ্য। আপনি কিন্তু কোনো টাইম ফ্রেম, অনুভূতিটা আমরা অভিনন্দন এই এলসিসি পরিচালনা পর্ষদ এবং আমরা যারা সম্মানিত গ্রাহকবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আমি নিজেও গর্ববোধ করছি নতুন ধারা একজন সদস্য হওয়ার জন্য। ধন্যবাদ। তো মেলসিটা আসলে ওয়ান টাইপ অফ ড্রিম যারা প্লট নিয়েছে, কারণ ওখানে একটা 3 স্টার মানে একটা হোটেল থাকবে, যারা প্লট মালিকরা হোটেলে খেতে পারবে, এনজয় করতে পারবে, এবং ফুড কোর্ট থাকবে, জিম থাকবে। তো এটা একটু একটা ডিফারেন্ট থিংস। তো এইটা শুনে আমরা আসলে নিয়েছি এবং এটার জন্য আমরা হ্যাপি। যদি এরা যেটা বলেছে যদি সেটাই করে, ইনশাআল্লাহ উই আর অল হ্যাপি। আলহামদুলিল্লাহ। তো এটার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই যে অ্যাট লিস্ট আমাদের এখন রেজিস্ট্রেশন করে দিয়েছেন। তো আশা করি আপনারা ফিউচারে আপনাদের অ্যাজ পার্ট আমাদের ড্রাফট আমরা আমাদের যে আপনারা দিতে পেরেছেন, আমরা তো ইয়েতে ছিলাম, হস্টেলের মধ্যে ছিলাম যে কীভাবে আপনারা এটা দিতে পারবেন কিনা। যাই হোক, আমরা এতে অনেক আনন্দ পেয়েছি যে আপনারা এটা দিতে পেরেছেন। এখন সামনে যেটা আছে আপনার জায়গা